সামর্থ্য থাকার পরও কোরবানি না দিলে ইসলামের হুকুম কি? কোরবানির মাংস দিয়ে বিয়ের অনুষ্ঠান করা যাবে কিনা? ঋণ থাকলে কোরবানি দিতে হবে কিনা? ঋণ থাকলে কোরবানি দেওয়া যাবে কিনা? কোরবানি কার উপর ওয়াজিব? যার উপর জাকাত ওয়াজিব তার উপর কোরবানি ওয়াজিব। কিন্তু মোতাবার কল এরকমও পাওয়া যায়, যার উপর জাকাত ওয়াজিব না, বাড়ি আছে, মোটামুটি সচ্ছল অবস্থায় চলতে পারে, টাকা পয়সাও আছে, তার নেশাব পরিমাণ হয় নাই, তার উপরও কোরবানি ওয়াজিব, দিয়ে দেওয়া উচিত তার। কোরবানির গরু দিয়ে আকিকা হবে কিনা? হবে, কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, 7টা নাম তো একটা গরুতে, কোরবানির চেয়ে আকিকার নাম বেশি হইতে পারবে না। অর্থাৎ যদি 4টা কোরবানির নাম হয়, 3টা আকিকার হইতে পারবে, এর বেশি হইতে পারবে না। সামর্থ্য থাকার পরও কোরবানি না দিলে ইসলামের হুকুম কি? এরকম ব্যক্তি গুনাহগার। কারণ কোরবানি তো ওয়াজিব। কোরবানি কি ওয়াজিব? কেউ বলছেন সুন্নতে মুআক্কাদা, মুফতাবিহি কওল হচ্ছে ওয়াজিব। তো ওয়াজিব তরককারী ফরজ তরককারীর মতোই গুনাহগার হবে এবং সে শাস্তির উপযুক্ত হবে। নিজের পরিবারের জনসংখ্যা বেশি হয়, যদি কোরবানির গোশতের 3 ভাগ নিজেরা খেয়ে ফেলে কোনো সমস্যা নেই, কোরবানি হবে। 3 ভাগ করা মুস্তাহাব, এটা কি মুস্তাহাব, উত্তম। কিন্তু সদস্য বেশি, এখন নিজেদের খাবার নাই, আরেকজনের কেমনে? তখন নিজেরা খেয়ে ফেলবেন পুরা গরু, গোবর আর চামড়া ছাড়া, সমস্যা নেই, আপনার সবই খান, ভুড়িটাও খান। কোরবানির মাংস দিয়ে বিয়ের অনুষ্ঠান করা যাবে কিনা? যাবে। ঋণ থাকলে কোরবানি দিতে হবে কিনা? ঋণ থাকলে কোরবানি দেওয়া যাবে কিনা? আরে ভাই, আপনার ঋণ আছে কিন্তু নগদ টাকাও আছে, এখন যদি ঋণ মাইনাস করলে দেখা যায় নগদ টাকা প্রচুর, তখন কোরবানি ওয়াজিব। আর যদি দেখা যায় ঋণ এত, নগদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তখন আপনার জন্য মওকুফ।